আজকে কৌমিরা নীরব রয়েছেন তো, একদিন টের পাইবেন, বইলা দিয়া গেলাম, একদিন টের পাইবেন। মাথায় তুললেন না, তার বিরুদ্ধে কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর আমি তাহিরির মুক্ত বন্ধ করতে পারবেন না, আপনারা ভালো করে জানেন। তাহিরি ইস তাহিরি, তাহিরি কাউকে ধরে না, ধরলে ছাড়ে না, আর এমনিতে ধরে না। আমাকে বন্ধ বলো, আমি যখন নবীর পক্ষে কথা বলেছি, তোমরা আমাকে ব্যক্তিগত অ্যাটাক করেছো, আমাকে ব্যক্তিগত অ্যাটাক করে আমার মান সম্মান নষ্ট করতে এসেছো। আরে পাবলিক ভালো করেই জানে কথা কোন ঠিক না বেঠে। এখনো সময় আছে, এখনো সময় আছে। ব্যক্তিগত অ্যাটাক করে তাহিরিরে কি করবা? তাহিরিকে তো 55 জন হুজুর মিললে ফটো দিছিল, ফু দিছি, খেলার তলাত ফলাই দিছি। একটা আছে কামালউদ্দিন জাফরি, এটা তো জামাতের গুন্ডা। এই কামালউদ্দিন জাফরি যে একটা আছে, এটা পুরা করে যে পিএস এর বজুলে বাইকে গেছেন গা। পত্রিকায় তো এখন আমার কাটি পেপার কাটিং আছে, মিথ্যা যদি সত্য না হয়, প্রমাণ করতে না পারলে কাটতে ফেলাই দিব। এগুলা বড় বড় দাড়ি রেখেছে, ঘুমটা দিয়া দিয়া এক বেটা প্রশ্ন দিছে, তাহির হুজুর কিতা কইছে, আমার নামটা ভরতে যায়, নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। তাহিরির নাম আমি নিব? ওমা এমনি কইতাম তো নাম আমি নিব, তাহিরি দিয়ে উল্লেখ কইরে কই আস্তাগফিরুল্লাহ, তার নাম আমি নিব। নিব কেমনে? পিএস এর বউ লয়ে বাইকে গেলে কি নন লইব? তাহিরি নাম নিলে তো আসল কথা কইয়া দিব, কথা কোন ঠিক না বেঠি? এগুলো জামাতের প্রোডাক্ট, এই জামাতের প্রোডাক্টের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এরা দেশের শত্রু, এটা ধর্মের শত্রু, কথা কোন ঠিক না বেঠি? এরা যত ধরনের কথা বলবে দেখবেন, জাইন্না সৈন্য আহমদুল্লাহর পক্ষে যারা নিছে ম্যাক্সিমাম জামাত এইগুলো মওদুদি দর্শন লালন করে। ও বাজাদাকা দল্লাম ফাদা, এই দল্লানের অর্থ করছে নবী নাকি পথভ্রষ্ট। আমার নবীর কোনো গুণ আছে? সেট তোলাইস না, সেট তোলাইও না। দেশ স্বাধীন করছে বাপ দাদারা, দেশতে ভাগ্যে যেতাম না, মরলে একবারে মরে যাবো, দেশে মরি মরি, কথা কোন ঠিক না বেটি? আর তোমার মতন টুন্না মৌলবি আর ওই টুনটুন্না মৌলবির ডরে আমি বাংলাদেশ ছেড়ে দিব, এটা কি তার একবার পাইছ? কলজার ডর যার আছে হ্যাঁ দেশ ছেড়ে দে, কথা কোন ঠিক না বেটি? আমরা জেলে নিল, জেল হবো সুন্নতের কথা কম, হিয়ানো গিয়ে মুরিদ বানিয়ে দিয়ে আমি দেখবা যারা জেলে নিছে লাস্টে আমার কাছে মুরিদ হয়ে যাবো, কথা কোন ঠিক না বেটি? আমরা হলাম প্রশাসন বান্ধব মানুষ, আমরা রাষ্ট্রের সম্প্রীতি বান্ধব মানুষ, আমরা দেশ নিয়ে ভাবি। দেশের ইঞ্চি মাটি নিয়ে যদি ভারত বুঝি না, পাকিস্তান বুঝি না, ইন্দোনেশিয়া বুঝি না, নেপাল বুঝি না, চীন বুঝি না, বাংলার জমিনের 1 ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করলে আমরা, আমাদের বাপ দাদার লাঠি নিয়ে নামছে, আমরা সব লয়ে এলাম দেশের মাটি রক্ষা করার জন্য, কথা বলেন ঠিক না? কথা কষ্ট কি লাগে? ধর্মের ভাবমূর্তি কেউ নষ্ট করতে না পারে সেই দিকেও খেয়াল রাখতে হবে। আমরা একমাত্র সুন্নিয়তের বক্তা, সুফি দর্শন লালন করি, মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলি, স্বাধীনতার সপক্ষে কথা বলি, রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে ভাবি। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে আঘাত করবে না। দেশটার সকল ধর্মের মানুষ মিল্লা স্বাধীন করেছে, এই জন্য তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করব। ধর্মের নাম ব্যবহার করে নবীর বিরুদ্ধে কথা বলবা, রাষ্ট্রের নামে এই বাংলার জমিনে বসবাস করে এই রাষ্ট্রের সম্প্রীতি বিনষ্ট করবা, এই সুযোগ কাউকে দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? তোমার সাহস কত আমার নবীর বিরুদ্ধে কথা বলো? সাফার দাঁত ফলাই দেবো দিরে। তাহিরিকে ভণ্ড বলো, মাজার পূজারি বলো, ইচ্ছা মতো যা মন চায় তাও কও। তুমি কইবা যে এই মাইক ধরে, এই মাইক হলো আমাদের জন্য, এই মাইক নবী বিদ্বেষীদের জন্য না, এই সমস্ত মাইক আমাদের জন্য। যারা এই মাইক দিয়ে বলবে 40 বছর পর্যন্ত নবী ছিল না, কওমি ভাইয়েরা আহমদুল্লাহর মাথা তুললেন না। এক যুগে সবাই তার বিরুদ্ধে প্রতিবাদ করে, নাইলে আপনাদেরকে পাবে। জান্না সত্য গোপন করে না, আল্লাহর কাছে বিচার দন লাগবো, নবীর কাছে বিচার দিতে হইব। আপনাদের অঙ্গনে যে এত লোকের এত সমস্যা, কোন দিন পাইছেন তাই রাজপথের ভিতরে? কতদিন পাইছেন? একটা উচিত কথা কইছে, কইছে কইছে না, উনি আর একটা গোপন এজেন্ডা লয়ে আইছে, এটা আমার কাছে আস্তে আস্তে ধরা খাইতেছে। আমি জায়গা মতো যাইতাছি, তাই রহস্যটা কোন জায়গা দিন আমার দেখতে হইব, কথা কোন ঠিক না বেঠি? একবার আমার হুজুর আমনের ছবি লাগাই দে থাম্বনেলের ভিতরে, তুই তো মানুষ দেখে যে তাহিরি লই এমন হুজুর কিতা কইছে রে 1 মিলিয়ন 2 মিলিয়ন। পরে আমি কইলাম যে আরে বেড়া, এর তো একটা সংসার আছে, আমার একটা ছবি লাগাই যদি ভাইরাল হলে ইউটিউবে কিছু ইনকাম টিনকাম করতে পারে, সংসার তো চলতেছে, লোক দেখ, কথা কোন ঠিক না বেটি? আরে সোলক দে, আমার দিয়া ফুলামান চলতেছে, সোলক দে, এরা তো দোয়া করবো আমার লাগে, ঠিক না? ঠিক আছে ফুলামান? তবে একটা কথা কয়া দিয়ে যায় ফুলান,
আফে তবে উল্টা পাল্টা সারিস না। তোরা যেমনি গান ডোহাই দিয়া নাচো আছে নৌকার মধ্যে লাগাই লাগাই জিতা বাজাস রে বাবা, ইত্যা তো শুনলে যে কেমন লাগে বাবা, কইনি আমার যে থইছস বাবা। আমি করি ওয়াজের মাঠে। আচ্ছা কোন তো অনেকে কয় আমি ওয়াজের মাঠটা শেষ করে লিয়েছি, আমার চাইতে বড় জুকারগিরি কি ওয়াজের মাঠে বক্তারা করে না? আমি কি ওয়াজে কোনো জুকারগিরি করি? আমি ওয়াজের ভিতরে এমন কোনো ফান করি হয়তো দুই একটা কথা বলি, এই কথাগুলো কি কোনো শরীয়তের বাহিরে বলি? কত হিন্দি গান গাইতেছে বক্তারা স্টেজ উঠতে, আধুনিক গান গাইতেছে, এইগুলোর ব্যাপারে কোনো দোষ নাই। তাহিরি হুজুর একটু জিকির করছে, মুর্শিদি শান গাইছে, আরে বাট আমি যে শানগুলা গাই এর তো অর্থ আছে। এরা যে সরাসরি ইংলিশ গান মাইরা দেয়, ও সরাসরি এরপরে কিছু কিছু বক্তা তো আছে ওয়াজের মাঠে ওইটা নিজে নিজে ওয়াজ বানা, নিজে নিজে কমেডি মিথ্যা কিচ্ছা কাহিনী দিলদারের মতন বানায় নিজে নিজে বানায়। কই আমি এখন গেলাম রাস্তাতে একটা দেখা হইছে, এমন বিরিজে গেলাম কিতা গো তুমি আনো কিনলে গাইছো, এমুক গ্রামের নাম কইয়া দে, আসলে কিন্তু ঘটনাটা মিছে কথা বানায় কথা কোন ঠিক না বেডি। এমন বহুত কৌতুকের বই পাওয়া যায়, ছোট ছোট বই, ঠিক নি, ছোট ছোট বই পাওয়া যায়, এইগুলোর মধ্যে ভাই ওয়াজের মনোরঞ্জন করে। আর আমরা উল্টা কয়, আমরা বলি ওয়াজের কিচ্ছা কাহিনী কয়, আর এরা যে বানায়া নিজে নিজে বানায়া সাজায়া পাবলিকেরা হাসাইতে কৌতুক করে, এইগুলো